নমস্কার বন্ধুরা, নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমরা আজ ফোর্ট কোচি থেকে বেরিয়ে এখন বাজে মোটামুটি সকাল 6:45। আমাদের বাসের জন্য ওয়েট করছি, কেএসআরটিসির বাস। এই বাসে করে আমরা চলে যাব মুন্নার গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, এবং যাওয়ার পথে যদি কিছু ভিউ পাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। সামনে এখানে রয়েছে এনকোয়ারি অফিস, এবং এখানে তুমি যদি অনলাইন টিকিট নাও কাটো তো টিকিট কাটতে পারো, এবং এইখানেই বাসগুলো এসে দাঁড়িয়ে তারপরে আবার লোক নিয়ে চলে যায়। ভোর 5:45 আমাদের বাস স্টার্ট করার কথা ছিল কোচি বাস স্টপ থেকে, যার নাম হচ্ছে ভাইটিলা বাস ডিপো। বাট সেই বাসটি ত্রিবান্ধম থেকে আসছে। এত সকাল সারা রাত না ঘুমিয়ে টেনশানে পৌঁছে গিয়েছিলাম, কিন্তু দেখলাম বাস প্রায় 3 ঘন্টা লেট, এবং জানলার পাশেও সিট প্রথমে আমরা পাইনি। তো সেখানে প্রথমে একটু বিমর্ষ হয়ে পড়েছিলাম, কিন্তু বাস একটু যান্ত্রিক গোলযোগের কারণে কিছু বিদেশি ছিল যারা ওই বাস থেকে ছেড়ে চলে যায়, তখন তাদের সিটটা আমরা অকুপাই করি এবং জানলার পাশে সিট পাই। গড়ি আর আমি দুজনে জানলার পাশে সিট নিয়ে সুন্দর এই দীর্ঘ পথ এনজয় করতে করতে যাব বলে ভীষণ খুশি হয়েছি। ধীরে ধীরে যাওয়ার পথে কিছু ওয়াটারফলস পেলাম, এটা হচ্ছে চেরিয়াপ্পা ওয়াটারফলস। দেন ধীরে ধীরে আরও উপরে উঠছি। এই মুন্নার প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে 1550 মিটার ওপরে। তাই বুঝতেই পারছো এত গরম যে আমরা কোচিতে পেয়েছিলাম, ধীরে ধীরে ওয়েদার পুরো ঠান্ডা হতে থাকলো। শরীর একটু অস্বস্তি করলেও, গা পাক দিলেও, এই চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য দেখে মন ভীষণ আনন্দিত হলো। এত আনন্দিত হলো যে তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। ধাপে ধাপে চায়ের বাগান দেখতে পাচ্ছি, সুন্দর একের পর এক টি এস্টেট চোখে পড়ছে। আর উপরে রয়েছে রৌদ্র করজ্জ্বল দিন, সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। আমরা ধীরে ধীরে পৌঁছাচ্ছি মুন্নারের দিকে। যাওয়ার পথে এত সুন্দর দৃশ্য দেখে আমাদের মন মুগ্ধ হয়ে গেছে। জানলার ধারে সিট পাওয়ার পর ভগবানের কাছে এটাই প্রে করেছিলাম যাতে আমাদের দিকে রোদ না পড়ে, কিন্তু পাহাড়ি রাস্তা বলা খুবই মুশকিল। কখনো এই ঢালে সূর্য রোদ পড়ছে, তো বাস যখন আবার অন্যদিকে টার্ন নিচ্ছে তখন ওই পারে সূর্যর আলো পড়ছে। তো মোটামুটি বলতে পারা যায় 90% দিক আমরা সূর্য থেকে দূরেই ছিলাম, কারণ সূর্যের আলো মাথায় পড়লে বা চোখে পড়লে গুড়িয়ার একটু সমস্যা হয়। সেই কারণে আমরা সেটা চাইছিলাম যাতে না হয়, এবং পুরো এই জার্নিটা যাতে ভীষণ ভীষণ এনজয়েবল হয়ে ওঠে সেটা আমরা প্রে করছিলাম। এতদিন ক্যালেন্ডারে বিভিন্ন ধরনের যে চা বাগানের ছবি দেখেছি সেগুলো চোখের সামনে ভেসে উঠছে, মনে হচ্ছে যেন এখন রিয়েল জিনিসটা চোখের সামনে দেখছি। মুন্নারে অনেকের ভিডিও আমরা দেখেছি যারা আগে এসে মুন্নার ঘুরে গেছে, সেই দেখে আমাদেরও কেরালা ট্রিপে অন্যতম আকর্ষণ ছিল মুন্নার। আমরা পৌঁছে গেছি মুন্নারে। এত দূরে টার্নস অ্যান্ড টুইস্ট রয়েছে, তার জন্য গাড়িটা এবং মোশন সিকনেস হচ্ছিল। তো এখন চলে এসেছি হোটেল সারভানা ভেজ, খুঁজে ভেজ রেস্টুরেন্ট। গুগল ম্যাপে সার্চ করে চলে এলাম দ্য হোটেল সারভানা ভেজ রেস্টুরেন্টে। সেখানে সাউথ ইন্ডিয়ান ভেজ থালি অর্ডার করলাম। মুন্নার বাস ডিপোটা বেশ জমজমাট, ওখানেই সারি সারি দোকান রয়েছে, খাবারের বিভিন্ন স্টল রয়েছে। সেখান থেকে একটা অটো ক্যাব বুক করে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থল টি ডেলে। আর যাওয়ার পথে তিনি আমাদের বিভিন্ন প্যাকেজ দেখালেন, কোচিন ডিরেকশন, কোয়েম্বাটোর ডিরেকশন, মাট্টোপেট্টি ড্যাম ডিরেকশন, থেক্কাডি ডিরেকশনে কোন কোন জায়গা ঘুরতে পারবো, কী কী জিনিস দেখার রয়েছে। তো সেগুলো আলোচনা একবার করে নিচ্ছি, তারপর ডিসাইড করব কালকে যে কোন দিকটা ঘুরবো। পৌঁছে গেলাম আমাদের হোমস্টে টি ডেলে। তো সেই রুমের ভিজিট তোমাদের একটু করিয়ে দিচ্ছি। একদম চা বাগানের কোলে যেন আমাদের ঘর তৈরি রয়েছে। একটা কিং সাইজ বেড, তারপরে সামনেই দেখছো এই উইন্ডো। সেই উইন্ডোর পর্দা সরালেই দেখতে পাবো চোখের সামনে ভেসে উঠবে পুরো চা বাগান, দ্য টি এস্টেট। এবং আমাদের ইচ্ছা ছিল একবার ভেতরটা ঘুরে আসা, তবে আজকে যেহেতু বিকাল হয়ে উঠেছে তাই জন্য আর শরীরটাও ভীষণ দুর্বল এবং ক্লান্ত, তাই জন্য একটু রেস্ট নিয়ে নেব। কাল আমরা পুরো মুন্নার ঘুরে দেখার চেষ্টা করব। সেই কারণে আমরা দুটো অপশন এখানে পাচ্ছি, একটা হচ্ছে অটো আর একটা হচ্ছে ট্যাক্সি।
বাট ট্যাক্সি আমরা প্রেফার করছি না, অটোতে আমরা ভীষণ খোলামেলা থাকে সেই কারণে অটোটা সিলেক্ট করে নিয়েছি। বলছে 1800 টাকা, পুরো সারাদিন আমাদের সঙ্গে থাকবে, সকাল 9টা থেকে রাত 9টা অবধি। দেখতে দেখতে ডিনারের টাইম চলে এলো। অর্ডার করলাম স্টিমড রাইস এবং এগ কারি। এটা আমাদের হোমস্টেরই রেস্টুরেন্ট, দারুণ টেস্টি ছিল। আমরা তো ভীষণ অভিভূত, সত্যি কথা বলতে এদের রিসেপশন দুর্দান্ত। তার সঙ্গে আমার এবং আমার গুড়িয়ার দুজনেই ভীষণ পছন্দ হয়েছে। এদের খাবারগুলো এত টেস্টি ছিল। আন্ডা কারি, তার সাথে রয়েছে এই সুন্দর পাঁপড় ভাজা এবং স্টিম রাইস। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। খুব লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। আসছে আরও এক্সাইটিং ভিডিও অন মুন্নার।